নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। মিষ্টি আদক চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গাইস, আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, তাই জন্যেই বাজার থেকে সবজি কিনে আনা হয়েছে। তো আপনারা দেখতে পেলেন এখানে কি কি সবজি রয়েছে আমি বলে দিচ্ছি। পটল, কুঁদরি, বেগুন, ওলকপি, বরবটি, বাঁধাকপি, টমেটো, তারপরে ছিল বৈতাল, কাঁচা লঙ্কা এবং আদা, এবং লাস্টে মূলাও নিয়ে আসা হয়েছিল। তো দেখুন, পাড়ার সব কাকিমারা মিলে এখানে কিন্তু সবজি কাটতে বসে গেছেন। এখানে পরে চালতাটাও নিয়ে আসা হয়েছে, তো আপনারা সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। অপর সাইডে দেখুন, যেখানে অনুষ্ঠানটা হবে তো সেখানে এই গাঁদা ফুলের মালা গেঁথে সুন্দরভাবে সাজাতে হবে। তো তার জন্য এখানে কতগুলো গাঁদা ফুল নিয়ে আসা হয়েছিল। এরপর আমি সুতো দিয়ে গাঁদা ফুলের মালা গেঁথে নিচ্ছি। দেখুন, লম্বা লম্বা করে আমি মালা গেঁথে নিয়েছি। এরপর ওই জায়গাটাতে আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। অপর সাইডে দেখুন, পাড়ার যেসব কাকিমারা সবজি কেটেছিলেন সবাই কিন্তু সবজি কেটে কমপ্লিট করে দিয়েছেন। এবার শুধুমাত্র রান্নার অপেক্ষায়। এপাশে দেখুন, দেখতে দেখতে সন্ধেও নেমে এসছে এবং সন্ধে হয়েও গেছে যদিও। এপাশে রান্নাও কিন্তু শুরু হয়ে গেছে। অন্য সাইডেও যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটাও কিন্তু শুরু হবে, তার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা তো বুঝতে পারছেন না যে অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি কি। তো আমি বলে দিচ্ছি অনুষ্ঠানটা কি। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই ভাগবত পাঠ হয়, তো সেই ভাগবত পাঠেরই অনুষ্ঠান ছিল। তো দেখুন, এখানে ভাগবত পাঠ শোনার জন্য কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে এবং ভাগবত পাঠ আমাদের শুরুও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। সেটাই আমি আপনাদের অল্প করে শোনাচ্ছি। তো গাইস, ভাগবত পাঠ আমাদের একেবারে শেষের পর্যায়ে, তাই জন্য দেখুন এখানে বাতাসা ছড়ানো হচ্ছে এবং সবাই সেই বাতাসা কোড়াচ্ছে, এবং বাতাসা কোড়ানো শেষ হয়ে যাওয়া মানে ভাগবত পাঠও শেষ হয়ে যাওয়া। এরপর দেখুন, যে সবজিগুলো কেটে রাখা হয়েছিল সেগুলো এখানে রান্না হয়ে গেছে। তো কি কি রান্না হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমেই দেখতে পেলেন ওটা ছিল পটলের ঝোল, এখানে রয়েছে পায়েস, এটা রয়েছে মুগের ডাল, এটা রয়েছে শাকের চচ্চড়ি, এবং এ সাইডে রয়েছে চালতার চাটনি। এবং চালতার চাটনিটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না বলে বামুন ঠাকুরই ওটা ভালো করে নেড়ে দিচ্ছিলেন। এপাশে রয়েছে বৈতালের ছক্কা, ওপরে বড়িগুলো গোড়ানো হয়ে মানে বড়ির গোড়াগুলো ওপরে দেওয়া রয়েছে বলে বৈতালটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো এটা বৈতালের ছক্কাই ছিল। অন্য সাইডে দেখুন, পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। পাঁপড়গুলোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে ভেজে নেওয়া হয়েছে, তো তাই জন্য এখানে টুকরো টুকরো দেখাচ্ছে পাঁপড়গুলো। অপর সাইডে সবাই খেতেও বসে গেছে এবং সবাইকে আমরা খাওয়ার পরিবেশন করছি। যেহেতু এটা আমাদের বাড়ির অনুষ্ঠান, তাই বাড়ির সবাই মিলেই কিন্তু আমরা পরিবেশন করে থাকি। এবং এছাড়াও যেসব রিলেটিভরা এসে থাকেন তারাও কিন্তু পরিবেশন করেন। তো আমাদেরকেও কিন্তু পরিবেশন করতে খুবই ভালো লাগে, তাই আমরাও সবাই মিলে আনন্দে পরিবেশন করি। তো গাইস, আমাদের বাড়ির এই ভাগবত পাঠের অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।